যা আমার কাছে কোনোদিনই শোভনীয় না এবং আমি মর্মাহত। কারণ অনেকদিন পর একটা নির্বাচন হয়েছে, একদম সুন্দর একটা নির্বাচন হয়েছে বলে আমি মনে করি। তো নিপুণও আমার নিজের লোক, ওকেও আমি মানে কোনো কিছু আমি বলি না, সে যেটা ভালো মনে করেছে সেটা করেছে। কিন্তু শিল্পী সমিতিতে দীপজলের মতো মানুষের প্রয়োজন ছিল বলে আমি মনে করি। তো এই জন্য যে কোনো সমিতিতে প্রথমেই কিন্তু প্রবলেমটা হয়, টাকা পয়সা তসরুপ হয়, এই টাকা পয়সা নিয়ে একদম ঝামেলা হয়, আমরা দেখেছি। তো দীপজলের বেলা এটা হবে না, সে কোটি কোটি টাকার মালিক এবং সে এইখানে নির্বাচনও অনেক টাকা খরচ করেছে এবং নিবন্ধ করেছে। তো দীপজল সাহেব এখানে থাকলে শিল্পীদের কোনোদিনই অসুবিধা হবে না বলে আমি মনে করি। সে পরোপকারী, একদম মানুষের উপকার করে, নিপুণ করে, দুজনই ভালো। কিন্তু দীপজল যেখানে এসেছে পাশ করে, সেখানে আর কোনো কিছু প্রশ্ন থাকে না, ইট ইজ ওকে, এটা সবাই মনে করে। এবং সবাই যে নাকি নিপুণকে সাপোর্ট করেছে, তারাও যখন দেখছে দীপজল পাশ করেছে, এটাকে সুন্দরভাবে মেনে নিয়ে কথা বলেছে আমার সামনে অনেকে, ওয়েল অ্যান্ড গুড। তাহলে দীপজল মানুষের কাছে একটা চাহিদা তার আছে। আর নিপুণের অবস্থানটা কি তাহলে? রাতের বেলা ফুলের মালা দিল, বললো যে আমি নির্বাচন ফলাফল সুষ্ঠু হয়েছে, মেনে নিলাম। যাই হোক, এটা কিছু না, এটা দেশের একটা আবহাওয়া, বৈরী আবহাওয়ার মতো। মানে বউ দেখতে গেলাম, মা বাপ বউ পছন্দ করলো, আমি দেখলাম বউ পছন্দ করলাম, বিয়ে করলাম, বাসার ঘর অত্যন্ত শ্রুতিময় হয়েছে। 3 দিন পর বউকে পিটিয়ে দিলাই দিয়ে করলাম যে তোমার সামনে গণ করবো না, গেটা। হ্যাঁ, এরকম তো হয়, এত কিছুর পর এরকম হয়ে যায়। এখানেও এটা হয়ে গেছে। তো নিপুণ নিজেই মনে করবে যে না, বোধহয় আমার এই জিনিসটা ঠিক হয়নি। তো শিল্পী সমিতিতে এখন যদি এইরকম বন্ধ থাকে বা প্রেসিডেন্ট যে সে না থাকে, সেক্রেটারি পদে যে না থাকে, তাহলে একটা একটি সমিতি তো চালায় সেক্রেটারি, প্রেসিডেন্টের অনুমতি ক্রমে সব করে, কিন্তু দায় দায়িত্ব ম্যাক্সিমাম তো থাকে সেক্রেটারির। তো সেক্রেটারিকে এইভাবে করেছে, এটা আমার কাছে ভালো লাগেনি। তাহলে ইন্ডাস্ট্রির সুন্দর পরিবেশটা নষ্ট করছেন। না, সুন্দর পরিবেশ নষ্ট করতে আমি বলি না, এটা একটা মানে বিরূপ সমালোচনায় পড়েছি আমরা। ওই পত্রপত্রিকা লিখছে, মানুষও বলছে, এটা একটা সমালোচনায় পড়েছে। ইন্ডাস্ট্রিও যেমন আছে তেমনই থাকবে, শিল্পী সমিতির অনেক উপকার হতো আমি মনে করি দীপজল থাকলে। আর এবার সে ফিরে ওখান থেকে ফিরে আসতে পারে কিনা, এটা মানে আমি জানি না। এটা আসুক, নিপুণের 2 বছরই তো, এটা তেমন কিছু না যে আজকেই আমি পারলাম না, আজকে গেলাম। এটা প্রয়োজন ছিল, সে ভালো যদি মনে করে তাকে করেছে। ভিতরে তার কি প্রবলেম আছে ওইগুলি নিয়ে, যে জন্য মুরব্বী হিসেবে কি পারেন না নিপুণকে বলে এই জিনিস? নিপুণ তো নাই আমেরিকা, নিপুণ থাকলে নিপুণ, এটা তো শিল্পী সমিতির ব্যাপার। এটা তো আমি তো পরিচালক, আমি প্রযোজক, এই দুটো আমার এই দুটা সমিতিতে হইলে আমি আগে আসতাম। এবং শিল্পী সমিতিরও পুরনো শিল্পীর যে একেবারে নাই তা তো না। সোহেল রানা একজন রাজনীতিবিদ, উনি রাজনীতি করেছে, ডাকসুর প্রেসিডেন্ট ছিল, ইকবাল হলের প্রেসিডেন্ট ছিল, তারপরে আমাদের হাসান ইমাম সাহেব অনেক সিনিয়র একটা লোক, উনিও তো এগিয়ে এসে বলতে পারে এই তোরা এগুলি কি করছিস, এগুলি করিস না, আয় তোদেরকে মিলিয়ে দিই। এরকম আরো কয়েকজন সিনিয়র আছে। শিল্পীরা যেখানে আছে সেখানে আমি এগিয়ে না আসলেও ওরা থাকলে তো এটা সলভ হয়ে যায়। হাসান ইমাম স্ত্রীদের দুজনকে ধরে ধমক দেয়, পারবো হাসান ইমাম সাহেবের সামনে কথা বলতে। দ্রুত সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছেন শিল্পী সমিতির ব্যাপারে? আমি কোনো পদক্ষেপ নিই, আমাকে যদি বলে যে আমরা এই পদক্ষেপ নিচ্ছি, আপনি আসছেন, আমি যাব। ধন্যবাদ।